যারা ওখানে যুদ্ধে ছিল তারা এই পারে এসেও বিভিন্ন রকম আমাদের স্থানীয় কিছু ক্রিমিনালের সাথে জোট বেঁধে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়াচ্ছে এবং করছে। বিশেষ করে ড্রাগ ডিলিং, হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপিং, তারপরে এক্সটর্শন, এই কাজগুলোর ভিতরে অনেকেই জড়িয়ে যাচ্ছে। অনেকে বলে, আপনি যেটা বললেন যে রোহিঙ্গাদের ব্যাপারে কিছু ন্যারেটিভস আছে, কেউ কেউ বলেও থাকেন যে রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হয়ে যেতে পারে অথবা তারা আলাদা ভূখণ্ড দাবি করতে পারে। আপনি কি এরকম কোনো আশঙ্কা দেখেন? এগুলো স্থায়ী হতে পারে, এটি হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে তাদের ইচ্ছা হতে পারে, কিন্তু আপনি প্রশ্ন করে দেখেন ক্যাম্পে গিয়ে একজনও বলবে না যে আমি এখানে স্থায়ী হতে চাই। প্রত্যেকে বলবে যে আমি চলে যেতে চাই। কিন্তু কিভাবে চলে যাবে সেক্ষেত্রে তারা বিভিন্ন কন্ডিশন আরোপ করে যে আমরা এইটা হলে আমি যাব, ওইটা হলে যাব। কিন্তু ধরেন বাংলাদেশে তারা ভূখণ্ড দাবি করবে, এটা এক ধরনের মানে কষ্ট কল্পনা কারো কারো। এটা বাংলাদেশের মানে কেউ কেউ এ ধরনের কথা বলে, এটি মনে হয় তা যিনি বলেন তার মনের মধ্যে কোনো দুষ্টু কোনো চিন্তা আছে। আইদার তিনি বাংলাদেশের বন্ধু নন অথবা তিনি রোহিঙ্গাদেরকে শত্রু জ্ঞান করেন। আমি কখনো এরকম কোনো অভিপ্রায়, এরকম কোনো লক্ষ্য, এরকম কোনো চিন্তা কোনো রোহিঙ্গার মাথায় দেখিনি। কারণ রোহিঙ্গারা তারা পৃথিবীতে মোস্ট পারসিকিউটেড এথনিক মাইনরিটি গ্রুপ। তারা নিজের জীবন বাঁচানোর জন্য হাত জোর করে, আপনি ছবিগুলো এখনও দেখবেন, হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো সিদ্ধান্তের অবজ্ঞা করে তারা কিছু করেছে আমার অন্তত জানা নেই। কিন্তু তাদের সংকট আছে, তাদের সীমাবদ্ধতা আছে, তাদের মধ্যে ট্রমা আছে, তাদের মধ্যে দুশ্চরিত্রের লোক আছে এবং অনেক লোক এখন আপনার ইয়ুথরা বিশেষ করে যারা ওখানে যুদ্ধে ছিল তারা এই পারে এসেও বিভিন্ন রকম আমাদের স্থানীয় কিছু ক্রিমিনালের সাথে জোট বেঁধে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়াচ্ছে এবং করছে। বিশেষ করে ড্রাগ ডিলিং, হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপিং, তারপরে এক্সটর্শন, এই কাজগুলোর ভিতরে অনেকেই জড়িয়ে যাচ্ছে। এর মানে এই না যে তারা বাংলাদেশের কোনো অথরিটিকে অবজ্ঞা করে তারা কিছু একটা করছে না, এরকম না। আমরা চেষ্টা করছি এবং এদেরকে এগুলো কমব্যাট করার জন্য এবং সেই নিরিখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এবং সেটি হচ্ছে। আপনি যদি এখন কক্সবাজার জেলখানায়ও যান, আপনি দেখবেন মানে যতজন কয়েদি আছে অন্তত আপনার অর্ধেক না হলেও ধরেন 3/1 মানে একটা বড় সংখ্যক বইয়ের সঙ্গে যে মামলাগুলো কক্সবাজারে হয়, অনেক মামলায় তারা আসামি হিসেবে আসছে। তো আমাদের তরফ থেকে এই বিষয়গুলো হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি আবারও বলি, এই ধরনের কথাবার্তা খুবই বাস্তব কোনো ভিত্তি নেই। এটা অনভিপ্রেত এই ধরনের কথাবার্তা বলাটা। এটা আমি কখনো মানে এটা আশা করি না কেউ এই ধরনের কথা বলুক। মানে আমি আমার দেশের ব্যাপারে এরকম আশঙ্কা তুলবই বা কেন? এটা এক ধরনের হীনমন্যতা আমার কাছে মনে হয়, এবং যারা তোলেন তাদের মানে বাংলাদেশের প্রতি তাদের আনুগত্যের নিয়ে আমার প্রশ্ন আছে।